মাঠে কাজ করতে গেলে প্রার্থী সম্বন্ধে বলতে হয়, তার আত্মজীবনী, তার কর্মজীবন, তার রাজনৈতিক জীবন, এই সম্বন্ধে কিন্তু বলতে হয়। এটা যদি আমরা যারা মাঠে কর্মে আছি যদি না জানি, তাহলে কিন্তু বিষয়গুলো নিয়ে আমরা খোলাসাভাবে আলোচনা করতে পারি। সেই জন্য আমি সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে আমি জননেতা সাইফুল হকের অল্প একটু জীবনী বলি। উনি বাংলাদেশের একজন জাতীয় রাজনীতিবিদ, উনি চিন্তাবিদ, সাহিত্যিক, প্রবন্ধক, লেখক, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, উনি বাংলাদেশের একজন যেমন জাতীয় নেতা, উনি একজন ইন্টারন্যাশনাল রাজনীতিবিদ, ইন্টারন্যাশনাল নেতা। উনি বিশ্বের প্রায় অর্ধশত রাষ্ট্রে বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখে যেমন তেমন নেতা হলে কিন্তু বক্তব্য দেওয়া হয় না। ওনার মেয়ে অদিতি হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনার ওয়াইফ একজন পরিবেশ, একজন নারী নেত্রী এবং উনি একজন চিন্তাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক। ওনার মেয়ে জাপানে স্কলারশিপ করতেন। আরো অনেক ওনার আত্মজীবনী আছে। জননেতা সাইফুল হক একটা কথা বলেন যে রাজনীতি আমার ব্যবসা নয়, রাজনীতি আমার ইবাদত। উনি প্রায় বলে থাকেন যে রাজনীতি আমার ব্যবসা নয়, রাজনীতি আমার ইবাদত। আমরা যারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমর্থক এবং বিএনপি কর্মী সমর্থক আছি, এখন কিন্তু আমরা দুয়ে মিলে একাকার হয়েছি। এখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আর বিএনপি মুদ্রার এপিড ওপিড, মানে একই মুদ্রার এপিড ওপিড হলো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বনাম বিএনপি। বিএনপির অবর্তমানে বাংলাদেশের ভিতরে যদি কোনো রাজনীতিবিদ রাজপথে বিএনপির সমর্থনে কথা বলে, তারেক জিয়ার মুক্তির দাবিতে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে, বাংলাদেশের সকল রাজবন্দীর মুক্তির দাবিতে যদি কোনো নেতা কথা বলে থাকেন, তিনি হলেন জননেতা সাইফুল হক। তারেক জিয়ার অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অভ্যর্থনা অনুষ্ঠানে মঞ্চে জনাব তারেক রহমান কারোর সাথে মুক্তি মিলান নাই, সদরে বুকে চাম দিয়ে দিয়েছেন জননেতা সাইফুল হককে। এটা হলো অতি বাস্তব কথা। আমি ক্ষুদ্র মানুষ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক, তাদের বিশ্বাস আপনারা সাইফুল হক সম্বন্ধে মানুষের কাছে যাতে বলতে পারেন, এই জন্য কথাগুলো বললাম। সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা বলেন উনি যে রাজনীতি আমার ইবাদত নয়, রাজনীতি আমার ব্যবসা নয়, রাজনীতি আমার ইবাদত। ওনার 50 বছরের রাজনৈতিক কলঙ্ক আজকে শক্তিশালী করতে হলে ঢাকা 12 আসনটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি বিএনপিকে উপহার দেওয়াটা আপনাদের দায়িত্ব। তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হলে এর কোনো বিকল্প নাই। আমাদের দেশটা সবার, দল কিন্তু যার যার। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এমন একটি সমীকরণে দাঁড়িয়েছে যেখানে বিএনপির বিকল্প চিন্তাই করা যায়। রাষ্ট্র বাঁচাতে, দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে তারেক রহমানের বিকল্প নাই, বিএনপির কোনো বিকল্প নাই। আর বিএনপিকে শক্তিশালী করতে হলে সাইফুল হকের কোনো বিএনপি নাই, বিকল্প নাই। অতএব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটুকু শেষ করলাম। কষ্ট করে আপনাদের এই সংক্ষিপ্ত আলোচনাটুকু শোনার জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিএনপির তারেক জিয়ার সালাম জানিয়ে আবারও বলছি, তারেক জিয়ার সালাম দিন, কোদাল মার্কায় ভোট দিন। আল্লাহ হাফেজ।